ফাইনালি গাইস আমরা এখন চলে এসেছি দীঘার সমুদ্র সৈকতে। আর দেখো পেছনে দেখো আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ। আজকে 15ই আগস্টের দীঘা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। তার লেট আছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেট আছে। বছরে একদিনই চলছে তাও লেট, জানি না কেন, কি পরিষেবা দিচ্ছে। তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি এখন শিয়ালদা স্টেশন। আর আজকে কিন্তু আমাদের জার্নিটা শুরু হচ্ছে শালিমার থেকে, মানে আমরা শালিমার দিয়ে দীঘা যাচ্ছি, হাওড়া না হয়ে। কেন হাওড়া ছাড়াও তোমাদের কাছে আরেকটা অপশন খোলা থাকে, যেটা হচ্ছে শালিমার। আমার সাথে রয়েছে ভাই, ঠিক আছে, বেচারা টায়ার্ড হয়ে গেছে, অনেক সকাল সকাল চলে আসতে হয়েছে। এখন বাজে হচ্ছে 6টা, আর এখন আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। এখান থেকে ধরবো বাস ধরে যাব হচ্ছে হাওড়া থেকে আবার যাব হচ্ছে শালিমার। তো তোমাদের আজকে জার্নিটা শুরু করছি। আর সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, সবাইকে ইন্ডিপেন্ডেন্স ডে অনেক 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 শুভেচ্ছা। তো চলো আজকে দীঘায় যাচ্ছি, দীঘায় গিয়ে দেখি সেখানে কীরকমভাবে আমরা এনজয় করছি। তোমাদেরও দেখো পুরো জার্নিটা, তো সাথে থাকো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো চলো জার্নিতে তোমাদেরকে স্বাগত। এখন আমরা রয়েছি হাওড়া ব্রিজের ওপর। আজ সকালবেলায় হাওড়া ব্রিজের ওপর দিয়ে জার্নিটা দারুণ লাগছে। 1943 সালে ব্রিটিশের তৈরি করা এই ক্যান্টিলিভার ব্রিজ এখনও কিন্তু অক্ষত দাঁড়িয়ে আছে আর পরিষেবা দিয়ে যাচ্ছে মানুষকে। এই ব্রিজ তৈরিতে ব্যবহার করা হয়েছিল টাটার স্টিল, যা ভারতের গর্ব। আর এখনও এই গর্বময় ব্রিজ কিন্তু আমাদের পরিষেবা দিয়ে যাচ্ছে। তাই এই ব্রিজের ওপর থেকে আর ব্রিজকে দেখতে কিন্তু সকালবেলা অসাধারণ লাগছিল। হাওড়া পৌঁছানোর পর টোটো ধরে চলে গিয়েছিলাম শালিমার স্টেশন। তো এখন কিন্তু আমরা চলে এসেছি শালিমার স্টেশনে। আর এটা প্রথম জার্নি যে শালিমার থেকে আমরা দীঘা যাচ্ছি। বেশিরভাগ কিন্তু সবাই হাওড়া হয়েই দীঘা যায়। এটা হচ্ছে আজকে স্পেশাল ট্রেন দিয়েছে, 15ই আগস্ট স্পেশাল শুধুমাত্র। তাই আজকে আমরা এই শালিমার থেকে যাচ্ছি। বছরে নাকি এই ট্রেনটা একবারই থাকে। তো যাই হোক, কাইন্ডলি আমরা এটা লাকিলি পেয়ে গেছি আজকে, যেহেতু দীঘা থেকে ট্রেন পাইনি তাই এখান থেকে ধরছি। তো ট্রেন এখন ঢুকছে 2 নম্বর প্ল্যাটফর্মে, আর এখান থেকে আমরা যাবো আজকে দীঘা। তো চলো এই নতুন জার্নিতে তোমরা সব আমার সাথে, আর আমিও থাকছি তোমাদের সাথে। দেখাচ্ছি দীঘায় কিরকম হতে চলেছে জন্মাষ্টমী, আর দীঘার এখন কি হচ্ছে পরিস্থিতি। তো চলো সেখানে গিয়ে দেখি, আর হবে দারুণ আনন্দ। অবশ্যই ভিডিও দেখতে হবে, অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলো না। ট্রেন চলে এসছে এখন, যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল দীঘা স্পেশাল ট্রেন। তো এই হচ্ছে শালিমার। এমনি ট্রেনটা কিন্তু লেট করে এসছে, 8টার সময় ছাড়ার টাইম, 8টার সময় ট্রেনটাই ঢুকেছে। এখন আমরা মেঝেটা ছাড়িয়ে চলে এসেছি। আর বাইরের সিনারিটা দেখো, গ্রাম্য পরিবেশ কিন্তু অসাধারণ, খালি সিনারি খালি চেঞ্জ হয়ে যাচ্ছে। আর গাড়ির আওয়াজ কিন্তু প্রচন্ড বাড়ছে, জানি না কতটা তোমরা শুনতে পাচ্ছ। তো রেকর্ড করার চেষ্টা করছি। আর বাইরের সিনারিটা অসাধারণ লাগে, ঠিক আছে। ট্রেনটা লেট আছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেট আছে। বছরে একদিনই চলছে তাও লেট, জানি না কেন, কি পরিষেবা দিচ্ছে, কিন্তু লেট আছে ট্রেনটা। প্রায় 1-1.5 ঘন্টা লেটে চলছে। এবার কতক্ষণ আমরা দীঘা পৌঁছাবো সেটাও জানি না আমরা, কিন্তু বাইরের সিনারিটা দেখে জাস্ট টাইমটা কিন্তু অসাধারণ কাটছে। কিছুক্ষণ পর পর ট্রেন যাচ্ছে পাশ থেকে, সাথে বৃষ্টি হচ্ছে। আর এই ওয়েদারটা কিন্তু জাস্ট অসাধারণ ওয়েদার। এই ওয়েদারে মানে দীঘা যাচ্ছি, একটা আলাদাই ওয়েদার, না বৃষ্টি আছে না গরম আছে না সেরকম ঠান্ডা, দারুণ ওয়েদার। তো বাইরেটা জাস্ট দেখো কিরকম লাগে। শহরের কোলাহল ছেড়ে যখন ট্রেন প্রবেশ করলো গ্রাম বাংলার মধ্যে দিয়ে, আর এই বর্ষাকালের শেষে আর শরতের আগমনী কিন্তু দেখা দিচ্ছে বাংলার এই প্রকৃতিতে। আকাশে পেঁচাতুলোর মেঘ কিন্তু জানান দিচ্ছে সামনেই কিন্তু পুজো আসছে, মা আসছেন। আর এইভাবেই প্রকৃতির রূপ দেখতে দেখতে কখন যে এই প্রকৃতির মায়ের মধ্যে হারিয়ে গিয়েছিলাম বুঝতেই পারিনি। এইভাবেই কত গ্রাম, ধানি জমি, নদী, ছোট ছোট ঝিল পার করে চলতে লাগলো আমাদের এই ট্রেন। আর এই ট্রেনের সফরে রয়েছেন আপনারা, রয়েছি আমি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মায়াময় পরিবেশে হারিয়ে যেতে যেতে কখন যে আমরা পৌঁছে গিয়েছিলাম কোলাঘাট ব্রিজে তা কিন্তু খেয়ালই পড়েনি। এই ছিল কোলাঘাট ব্রিজ, যা দেখতে অতুলনীয় লাগছিল। ব্রিজ থেকে দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম দীঘা স্টেশনে, তাও আবার টাইমের মধ্যেই। দীঘা পৌঁছে আপনার করণীয় হচ্ছে একটা রুম খোঁজা। তো এত জার্নির পরে, এত হোটেল খোঁজার পরে একটা ফাইনালি হোটেল পেয়েছি। আর এখন খেতে চলে এসেছি। তো খাওয়া দাওয়া করবো এখন। খাওয়া দাওয়াটা তোমাদের দেখাচ্ছি কী খাওয়া দাওয়া করছি। আমি তোমাদের একটা সাজেশান দেবো, যতই অকেশান হোক, যতই যা হোক, যারা অগ্রিম বুকিং করছো তাদের তো একটা ফ্যাসিলিটি আছে, অগ্রিম বুকিং করে আসছো। কিন্তু যারা অগ্রিম বুকিং করছো না, তারাও কিন্তু এসে এখানে রুম পাবে, ভয় পাবে না। ভালো কথা বলছি, অনেকে তোমাকে ভয় দেখাবে, রুম পাবে না, গেলে ভাই অনেক টাকা চার্জ করবে, কিচ্ছু না। বার্গেনিং করা শিখতে হবে। তোমার থেকে একটা জায়গার দাম কেউ 2000 টাকা চাইলে, সেই জায়গাটার অরিজিনাল দাম হচ্ছে 800 টাকা। তোমাকে অরিজিনাল দামটাই বুঝে দিতে হবে। এবার তুমি সেটা কীভাবে বার্গেনিং করবে সেটা তোমার উপর। কিন্তু বার্গেনিং করে কিন্তু দীঘাতে অকেশন টাইমে, পিক টাইমে রুম পাওয়া যায়, তাইতে কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই।
তুমি রুম পাবে না এরকম ভয় বা এগুলো মিথ, এই মিথগুলোতে বিশ্বাস করবে না। অবশ্যই দীঘা আসো, এসে এখানে এসে রুম খোঁজো, নন এসি এসি সব রুম এখানে অ্যাভেলেবেল থাকে অল টাইম, ঠিক আছে। আর খাবার তো অ্যাভেলেবেল আছেই, তো এগুলো এসে এখানে পাবে। তো চলো এখন খাবারটা আসুক, প্রচণ্ড খিদে পেয়েছে, অনেক টাইম হয়ে গেছে, খাবারটা আসুক, খাওয়া দাওয়া করবো আর তোমায় দেখাবো আজকে কী কী খাওয়া দাওয়া করছি। তো চলো, এই মিলটা নিয়ে নিয়েছি, ঠিক আছে। দুপুরের মিলে রয়েছে এখানে 2 রকম সবজি দিয়েছে, একরকম এখানে, একরকম এটা পোস্ত, আলু পোস্ত সবজি আছে, এটা বাঁধাকপি সবজি আছে, সাথে ভাত, ডাল আর মাছ, মানে এটা একটা কাইন্ড অফ ফিশ থালি। এইটার প্রাইস হচ্ছে 130 টাকা। এরপরে চাটনি পাঁপড় আসবে, আর এখানে পেঁয়াজ লেবু লঙ্কা দিয়েছে। তো বেশ ঠিকঠাকই বলবো, খারাপ বলবো না। এখন টেস্ট করে দেখি এটা কীরকম খেতে। এখানে দেখো সব আইটেমগুলো রয়েছে। তো ফার্স্ট আমি ডালটা দিয়ে মেখে নিচ্ছি, ডালটা দিয়ে মেখে দেন এটা দিয়ে খাই, ঠিক আছে। তো চলো, এই ডালটা নিলাম, মাছের মাথার ডাল আছে, ঠিক আছে, দাদারা বললো, কিন্তু জানি না, আমার তো দেখে নিরামিষ ডালই মনে হচ্ছে, দেখি। আচ্ছা, ওখান থেকে সুজন বললো, সুজন খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। সুজন বলছে ডালে মাছের মাথা নেই, বাঁধাকপিতে মাছের মাথা আছে। তো চলো, ডাল দিয়ে বাঁধাকপি দিয়ে, যেটা আমিষ বাঁধাকপি, খেয়ে দেখি। চালু মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর ডাল ভাত, ভালো খেতে। তরকারিটা বেশ ভালো লাগে, খিদেও পেয়েছে প্রচণ্ড জোরে। বেশ ভালো খেতে। তো নেক্সট আইটেম ট্রাই করছি, এটা হচ্ছে আলু পোস্ত। আলু পোস্তের সাথে পটল পটল দেওয়া রয়েছে। তো চলো, সব করা খাবারই বেশ ভালো খেতে। তো কুণালদা নিয়েছিল ডিম ভাত, তো সেই ডিমের ঝোল দিয়ে ভাতটা একটু ট্রাই করছি। মাইল্ড ঝোল একদম, মানে খুবই পাতলা ঝোলটা, আর টেস্ট আছে ঝোলটা। এখানে সব কটা খাবারই বেশ লাইট খাবার দোকানটা। মাছটা নিলাম, মাছের ঝোল দিয়ে খেয়ে দেখি, পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা মাছ। দেখো গাইস, তোমাদের জন্য কিন্তু দীঘা আসা। তোমরা বলছো দাদা ভিডিও দিচ্ছ না, ভিডিওর কি হচ্ছে, সেই জন্য কিন্তু দীঘা এসেছি। আর দীঘা এসে আজকে করবো টপ ভিডিও, ঠিক আছে। কোথায় কী খাবে, কত সস্তায় খাবে, সব কিছু থাকবে। আজকে একটু আমাদের আসতে লেট হয়ে গেছে, তাই জন্য একটা রেস্টুরেন্টে ঢুকেছি, কিন্তু এখানে অর্ডিনারি রেস্টুরেন্টটা কিন্তু বেশ ভালো খেতে। তো চলো, এটা হচ্ছে মাছ ভাতটা, মাছের ঝোলে ডিমের ঝোলে কোনো পার্থক্য পাচ্ছি না। তো এটা খেয়ে দেখি। মাছটা সেরকম মনে হলো না ভালো, চালানি মাছ মনে হচ্ছে। তো দেখো, সম্পূর্ণ খাওয়াটা খেয়ে দিন, বাকি রিভিউটা দিচ্ছি তোমাদের বাইরে গিয়ে। তো ফাইনালি গাইজ, আমরা এখন চলে এসেছি দীঘার সমুদ্র সৈকতে। আর দেখো পেছনে, দেখো আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ। আজকে 15ই আগস্টের দীঘা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। দাদাকে বলবো একটু ওইদিকে দেখাতে। স্বাধীনতা দিবসে দীঘা কিন্তু এক আলাদাই উন্মাদনার জায়গা। যারা কিন্তু আসতে পারোনি তারা কিন্তু এটা মিস করছো, মানে একটা অসাধারণ ফিল লাগছে। পেছনে হচ্ছে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় ফ্ল্যাগকে যা সেলুট জানাই, জয় হিন্দ। আর এই পরিবেশটা, মানুষের উত্তেজনা, আর এই ন্যাশনাল যে ফ্ল্যাগ রয়েছে পেছনে, আর আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, জাস্ট আলাদাই ফিল আসছে বস। অসাধারণ লাগে জায়গাটা। জাস্ট এই জায়গাটার মজা নিতেই আমরা এসেছি আজকের দিনে। আর কি বলবো, জাস্ট তোমরা দেখো, ভিউগুলো দেখো, আর খালি মজা না ওই জায়গাটার, এইটাই বলবো। তো চলো ভিউগুলো তোমাদের দেখাই। সমুদ্র সৈকত কার না ভাল লাগে, তাও আবার সেটা যদি হয় দীঘা। দীঘা কিন্তু বাঙালির কাছে এক আলাদাই ইমোশন। সত্যি আমার কিন্তু অন্যান্য সমুদ্র সৈকতের থেকে দীঘাই বেশি ভালো লাগে। তার একটা বড় কারণ হলো এখানকার মানুষের কোলাহল আর মানুষের আগমন। এত মানুষকে একসাথে সমুদ্রের মধ্যে আনন্দ করতে দেখার মধ্যে একটি পজিটিভিটি রয়েছে, যা কিন্তু দীঘায় আসলে খুব ভালোভাবে পাওয়া যায়। আর এই বিশাল সমুদ্রের কাছে এসে নিজের মনকেও উজাড় করে দিতে ইচ্ছে করে। দীঘা জার্নির পার্ট 1 আমরা এখানেই শেষ করছি। দ্বিতীয় পর্বে থাকছে দীঘার জগন্নাথ মন্দিরের দর্শন, আরও অনেক কিছু।
প্লিজ সাবস্ক্রাইব করে একটু আমাকে সাপোর্ট করুন, আপনাদের সাপোর্টটা অনেক 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 প্রয়োজন। তো দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে।